বন্ধুরে, দেশে থাকতে আমিও অনেক ভাবছি প্রবাসটা খুব শখের। প্রবাসে আসবো, এসির নিচে বৈশা বৈশা কাম করুম, কোনো প্যারা নাই, কিছুই নাই, শরীরের প্রতি কোনো অত্যাচারও নাই। কিন্তু এই প্রবাসে আসার পর সবকিছুই আমাদের সাথে উল্টো হইতাছে। শরীরের উপরে অত্যাচার, মানুষের দুর্ব্যবহার, কষ্ট, দুঃখ সবকিছুই আছে ভাই এই জায়গায়। কিন্তু দেশ থেকে আমরা এগুলো বুঝতে পারি না, প্রবাসে আসি তারপরে আমরা বুঝি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, ওয়েদারের ভিতরে কিন্তু মারাত্মক কিছু থাকে, তা হচ্ছে এই গরমের তাপমাত্রা। আর এই সৌদি আরবে তাপমাত্রা মনে করেন যে 36 থেকে 40 ডিগ্রি প্রায় দিনই থাকে। আর এর উপরে গেলে তো মনে করেন কোনো অবস্থাই নাই ভাই, পুরো শরীর অল টাইম ঘামবো মনে করেন। এখন কিন্তু বিকেলের বাজে প্রায় 4টার উপরে, তাও মনে করেন এত রোদ। তাহলে ভাবেন যে দুপুর 12টা থেকে সকাল 10টার পর থেকে মনে করেন যে দুপুর 2টা 3টা পর্যন্ত এত গরম থাকে, যা নাকি বলার বাহিরে। যারা বাহিরে কাজ করে, এই যে আমার প্রবাসী ভাই বেড়াদাররা এখান থেকে হাইটে হাইটে যাইতেছে দেখতে পাচ্ছেন, ওদের মতো যারা বাহিরে কাজ করে তাদের মতো কষ্ট এই প্রবাসী আর কেউ করে না ভাই। কারণ ওরা সারাটা দিনই মনে করেন রোদের ভিতরে থাকে, রোদের ভিতরে কাজ করে, চেহারা কালো হয়ে যায়গা, এত পরিমাণ কষ্ট করে। আর তার ভিতরে যদি সাপ্লাই আর আমাদের টাকা পয়সা মাইরা দেয়, তারপরে মনে করেন ভাই একজন প্রবাসী, নতুন প্রবাসী চায় না এই প্রবাসী থাকার জন্য। যখন নাকি ও কাজ করে মাস ভরা কষ্ট করলো, সবকিছুই করলো, কিন্তু মাস শেষে ওর টাকা পায় না। কত হয়রানি আছে ভাই এই প্রবাসে। প্রবাসে না আসলে পরে বোঝা যায় না কোনো কিছুই ভাই, বুঝছেন? তাই বলি, কোনো দালালের খপ্পরে পড়বেন না, কোনো দালালের খপ্পরে পড়ে এই বিদেশে আসবেন না। নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করবেন না। কোনো আত্মীয় স্বজন, বিশ্বস্ত লোক ধরে বিদেশে আসেন, অন্তত বিশ্বস্ত লোক। আকামা সবকিছু আগে ভাগে কথা বলে রাখবেন কিভাবে কি করতে হইব। কারণ এ প্রবাসে আসার পর অনেকেই মনে করেন যে 3 মাসের আকামা দিয়া ছাইরা দেয়, তারপরে আকামা থাকে না, অবৈধ হয়ে থাকতে হয় এই প্রবাসে। আবার অনেকে আছে 1 বছরের আকামা পায়, 1 বছরের পর মনে করেন আবার কফিলে যদি আকামা না বানায় দেয়, তাহলে মনে করেন অনেক ধরনের সমস্যা। যেমন মেয়া আমারই মনে করেন যে প্রায় 8-9 হাজার রিয়াল লাগবো, আর এই 8-9 হাজার রিয়াল বাংলায় কনভার্ট করলে পরে প্রায় মনে করেন 3 লাখ টাকার কাছাকাছি আমার 1 বছরে একামা বানাইতে লাগে যাবো গা। তাহলে ভাবেন আমি বছরে কামামে কয় টাকা, বাড়ি দিমু কয় টাকা, খামু কয় টাকা, আর কিছু টাকা জমামু কেমনে, আর এই 3 লাখ টাকা আমি কিভাবে ম্যানেজ করুম ভাই। প্রবাসটা এর লেগে বলি ভাই, বাস্তবে সুন্দর না, স্বপ্নে সুন্দর।